আমার বয়স 18 বছর। গত মে মাসে আমার বিয়ে হয়েছিল। আমার স্বামী কিন্তু একটা ডিফেন্সে চাকরি করেন। আমি অনাথ। তারা শুধু আমার সৌন্দর্য দেখে এই বাড়িতে বউ করে নিয়ে আসছে। বিয়ের আগে কিন্তু আমার হাজবেন্ডের সাথে আমার কোনো পরিচয় ছিল না, কিন্তু আমার বিয়ের দিন রাতে আমি পিরিয়ড হয়ে গেছিলাম। তো সেটা কিন্তু আমার খালামণি আমার ননাসকে খুব চুপিসারে বলেন এই কথা, এবং আমার খালামণি আমার ননাসকে বলেন যে আমার যেন একটু কেয়ার রাখেন তারা। কিন্তু আমি এই বাড়িতে আসার পর বুঝতে পারলাম যে এটা নিয়ে কিন্তু তারা রীতিমতো যুদ্ধ করে দিয়েছে। মানে আমি পিরিয়ড হয়ে গেছিলাম এটা নিয়ে। ছোট থেকে বড় এবং কি মোটামুটি এই বাড়িতে যারা পুরুষ আছেন তারাও কিন্তু জেনে গেছেন আমার পিরিয়ডের খবরটা। এতটা অসহায় জীবনে বোধ করিনি। আমাদের বিয়ের 3 দিন পরে কিন্তু আমার স্বামীর ছুটি শেষ। এটা নিয়ে কিন্তু আমার সাথে আমার ননাসরা এবং কি আমার শাশুড়িরা খারাপ ব্যবহার করতেছে। আমার শাশুড়িও কিন্তু আমার সাথে কথা বলতেছেন না। তিনি বারবার বলতেছেন যে ছেলের ছুটি শেষ, আবার কবে না কবে আসবে। এত নোংরা রাখতেছিল সে কথাগুলো, ইয়া আল্লাহ। কিন্তু আমার স্বামী একটুবারের জন্য আমার সাথে ঝগড়া করে নাই। তিনি কিন্তু নীরবে ভূমিকা পালন করেছেন, একদম লিপ্ত ছিলেন, যেন কিছুই জানেন না। তিনি কাউকে কিছুই বুঝতে দিচ্ছেন না। কিন্তু এখানে আমার দোষ কোথায়? আমি তো সেটাও খুঁজে পাচ্ছি না। পিরিয়ড তো সেটা আল্লাহর হুকুম, আল্লাহ যখন হুকুম করবে তখনই হব, তাই না? কিন্তু তারা তো সেটা বুঝতে চাচ্ছে না। আমাদের বাসর ঘরে আমার স্বামী এসে আমাকে বলতেছে তুমি কি খেয়েছো এটা জিজ্ঞেস করে। তারপর বলেন যে উনিও টায়ার্ড, আমিও অসুস্থ, তাই যেন ঘুমিয়ে যায়। আমার স্বামীর মুখে এমন কথা শুনে আমিও বুঝতে পারলাম যে আমার পিরিয়ডের খবরটাও কিন্তু আমার স্বামীর কানে চলে গেছে। আমার জাস্ট গিনায় মুখ ভরে বমি আসতে চাচ্ছিল, দম বন্ধ করে পড়েছিলাম বাকি রাতটুকু। বাকি 2 রাতও কিন্তু তেমনি টুকটাক 2-1টা কথা বলে কেটেছে। তারপর উনি চলে যান। ওনার পোস্টিং খাগড়াছড়ি সীমান্ত এলাকায়। তো এত দূরে পোস্টিং হওয়ার কারণে কিন্তু উনি বাড়িতে বারবার আসতে পারতো না। ওইখানে কিন্তু নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। আমার সাথে তেমন একটা কথাও বলতে পারতেছিল না। তারপর বেশ এভাবে কয়েকটা মাস চলে গেল। কয়েকটা মাস যাওয়ার পর আমার স্বামী আমাকে বলতেছে 6 দিনের জন্য নাকি তার ছুটি হয়েছে, গত রাতে সে বাড়িতে আসবে। কিন্তু সে যে রাতে আসবে তার আগের রাতেই কিন্তু আমি পিরিয়ড হয়ে গেছিলাম। আমি গত 1 মাস যা ফেস করছি তা বলার ভাষা বা এনার্জি কোনোটাই আমার কাছে নাই। আমি কিভাবে কি করব কিছুই বুঝতে পারতেছি না। কাকে বলবো, কার কাছে যাব? এইখানে আমার কি করার আছে? এত ছোট আর নিকৃষ্ট লাগতেছে নিজেকে। বারবার মনে হচ্ছে আমি বোধহয় একটা রাস্তার মেয়ে। আমাকে কিনে এনেছে তাদের ছেলের শখ মেটানোর জন্য। আমাকে বারবার আমার শাশুড়ি বাবার বাড়ি নিয়ে কোচা মেরে কথা বলেন। আমার শাশুড়ি আমাকে বলে আমার নাকি রূপ ছাড়া কিছু নাই, আমি নাকি সে রূপ ঠিকঠাক কাজে লাগাইতে পারতেছি না। কেমন খারাপ কথা উনি আমাকে বলতেছে শুনুন আপুরা। খালি শুধু শুধু আমার শাশুড়ি একটাই কথা বলে ওনার ছেলে এবার বাড়িতে আসছে যেন ছেলের মন জোগায় আমি চলতে পারি। উনি নাকি নিজে একজন শিক্ষিত মহিলা, কিন্তু মা বাবা বোন কিভাবে ছেলে বা ভাইয়ের দাম্পত্য জীবন নিয়ে কথা বলে। এরা মানসিকভাবে অসুস্থ নাকি আমি নিজে অসুস্থ কিছুতে বুঝতে পারতেছি না। এখন আমি কি করব? আমাকে একটু দয়া করে সাহায্য করেন। আমি খুব ভয় পাচ্ছি, অনেক ভয় পাচ্ছি। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে।